আমার ভাইরা, হযরতে তালহা রাত্রে বাড়িতে গেলেন। চিন্তা করার পরে সকালবেলা বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা গবেষণা করে দেখলাম মূর্তি পূজা কোনো মানুষের উপকার করতে পারে না। মূর্তির মধ্যে থেকেছি, আল্লাহর নবী 10 বছরের ভিতরে একদিন আমাকে ধমক পর্যন্ত দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে তুলনা পৃথিবীতে কেউ হবেও না, আসবেও না। আর যারা বলবে হবে, মিথ্যা বলবে। যারা বলেন ঠিক না বেঠিক? আমার দরদিরা, আমার মায়েরা, এই ওয়াজটুকু আপনাদের জন্য। মা রুমাইসার চেহারা ছিল ভালো, লম্বা মানুষ, সুন্দর চেহারা। মদিনায় যাবার পরে হযরতে তালহা রুমাইসার চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলেন। হযরতে তালহা তিনিও সুদর্শন যুবক, লম্বা। হযরতে রুমাইসাকে বললেন, রুমাইসা, আমি তোমাকে বিবাহ করতে চাই। ডাইরেক্ট অ্যাকশন। হযরতে রুমাইসা বলেন, এ আবু তালহা, তুমি তো মুশরিক, আমি হলাম মুসলমান। কোন মুশরিককে কোন মুসলমান বিবাহ করতে পারে না। সুতরাং তুমি যদি মুসলমান হও, তাহলে তোমাকে আমি স্বামী হিসাবে বিবাহ করতে চাই। কিন্তু মুশরিক থেকে মুসলমান হবে, সেই জন্য আমি আলাদা কোনো মহরানা নিব না। তুমি মুসলমান হবে, ওইটাই হবে আমার বিবাহের মহরানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে বললেন, তোমরা যে মূর্তির পূজা করো, এগুলি নিজেরাই তৈরি করো, আর নিজেরাই তাদেরকে মূর্তি পূজা করে তাদেরকে আবার মুখের পরে লাথি মেরে ডুবাও। এটা কোন ধর্ম? আমার ভাইরা, হযরতে তালহা রাত্রে বাড়িতে গেলেন। চিন্তা করার পরে সকালবেলা বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা গবেষণা করে দেখলাম মূর্তি পূজা কোনো মানুষের উপকার করতে পারে না। মূর্তি ছেড়ে দিয়া কেবলমাত্র আল্লাহর উপরে ঈমান আনলাম। শুধু রুমাইসাকে বিবাহ করার জন্য আমি ঈমান আনি নাই। ইচ্ছা করলে রুমাইসা আমাকে বিবাহ করতে পারে অথবা নাও করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে আমাকে মুসলমান বানাইয়া দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। রুমাইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো মহরানার দাবি নাই। ইয়া আবু তালহা মুসলমান হয়েছেন, এইটাই হলো আমার মহরানা। বিবাহ করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ, হাদিস বিশারদগণ বলেছেন, পৃথিবীতে সবচাইতে দামি মহরানা ছিল রুমাইসার মহরানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, হযরতে রুমাইসা আবু তালহার সঙ্গে ঘর করলেন। তার ঘরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। সন্তানের নাম রাখলেন উমাইর। ওই সন্তানকে হযরতে তালহা খুব ভালোবাসতেন, যা চাইতেন তাই দিতেন। ছেলে বলল, আব্বা, আমাকে একটা পাখি এনে দেন, আমি পাখি পুষব। হযরতে তালহা বুলবুলি একটা পাখি নিয়ে ছেলেকে দিল। ছেলে বুলবুলি পাখিটা খাবার দিত, তার সঙ্গে থাকতো। বিশ্ব নবী যখন ওই রাস্তা দিয়ে যেতেন, তখন উমাইরকে ডাক দিয়ে বলতেন, উমাইর, তোমার পাখির খবর কি? আল্লাহর নবী এত, বিশ্ব নবী এমনিতে হয় নাই। আল্লাহর নবী বলেছেন, যারা ছোট্ট বাচ্চাদের ভালোবাসে না, তাদের ভিতর ইমানই নাই। ইমানই নাই। মসজিদে ছোট বাচ্চারা যেতেই পারে। দেখবেন অনেক লোক আছে বাচ্চাদের ধমকায়, বলে এই কালকে দেখলে আষাঢ় মেরে লাড়ি বের করবে। এরকম আছে না নাই? রাসূলের গজবে পড়বেন না। বাচ্চারা যাবে, সৎসার করবে, আপনার ঘাড়ের উপর পা দিয়ে যদি খোসে তাও নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ।
সন্তান উমাইর অসুস্থ হয়ে গেলেন। কয়েকদিন পার হয়ে গেল, উমাইরের সুস্থতা নাই, উমাইরের সুস্থতা আসতেছে না। কয়েকদিন পার হয়ে গেল, দুইজন চিন্তিত হলেন। আমার দরদিরা আবু তালহা রোজা আছেন। স্ত্রী রুমাইসাকে বললেন, আমি বিশ্ব নবীর দরবারে গেলাম। এবারে দরবারে চলে গেলেন, ওই মুহূর্তের ভিতরে উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল করলেন। মা রুমাইসা ছেলে মারা গেল, কষ্ট করলেন না, ছেলেকে গোসল করাইলেন নিজ হাতে। গোসল করানোর পরে কাফনের কাপড় পরাইলেন, কমপ্লিট করে ঘরের কোণার ভিতরে সন্তানকে ঢেকে রাখলেন। আর বেটা আনাসকে বললেন, আনাস গো, তোমার বাবা আবু তলহাকে তুমি খবর দিয়ে দাও, বাড়িতে আসতে বলো। কিন্তু তলহাকে তার সন্তান মারা গেছে এই খবরটা তুমি কখনো দিবে না, আমি সর্বপ্রথম তালহাকে তার সন্তানের মৃত্যুর খবরটা দিয়ে দিব। দরদিরা আমার, হযরতে তালহা বাড়িতে আসলেন, রোজাদার ব্যক্তি। মা রুমাইসা ভালো মন্দ খাবার তৈরি করলেন, করার পরে স্বামীকে বললেন, স্বামী ইফতারের জন্য বসেন। ইফতারি করাইলেন, ভালো করে খাবার খাওয়াইয়া এইবারে স্বামীকে নিয়ে ঘরে দুইজন শুয়ে পড়লেন। স্বামী জিজ্ঞাসা করে, রুমাইসা আমার ছেলে উমাইর কেমন আছে, অসুখের খবর কি? রুমাইসা বলে, স্বামী তোমার সন্তান আগের চাইতে অনেক ভালো আছে, আর অসুখের কারণে আর কান্না করে না, আর কান্না করে না, আর কান্নাও করে না, কিছু করে না, সন্তান ভালো আছে। হযরত আবু তালহা চিন্তা করলেন, আমার সন্তান মনে হয় ভালো হয়ে গেছে, অসুখ মনে হয় ভালো হয়েছে। সারা রাত স্ত্রীর সঙ্গে আলাপচারিতা করলেন, মহব্বত পালন করলেন। সকালবেলা গোসল করলেন, স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী তোমাকে একটা কথা বলতে চাই। বলে, বলো। বলে, তোমার কাছে মক্কার কোন লোক যদি আমানত রাখে, আর রাখার পরে যদি তোমাকে ওই আমানতটা চাই, তুমি কি ফেরত দিবে? ওই অবশ্যই ফেরত দিব, কারণ যারা আমানত রক্ষা করে না তারা মুনাফিক। আল্লাহর নবী বলেন, আল মুনাফিক সম্পর্কে বলেন, আদ-দারকু আসফালে মিনান নার, মুনাফিকেরা জাহান্নামের নিম্ন স্থানে যাবে। সুতরাং আমানত ফেরত দিব। রুমাইসা বললেন, স্বামী আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমানত স্বরূপ একটা সন্তান দিয়েছিলেন, যার নাম উমাইর। উমাইরকে আল্লাহ পাক আমানত দিয়েছিলেন। উমাইর নাই, উমাইর দুনিয়ার থেকে বিদায় নিয়ে গতকালকে বিকাল বেলা চলে গেছে। আমি আপনাকে বলি নাই, কষ্ট পাবেন রোজাদার ব্যক্তি, সেই জন্যে আমি বলি নাই স্বামী, সেই জন্য আজকে বললাম যান দাফন করেন, সন্তানকে দাফন করেন। সন্তানকে দাফন করলো। আমার নবী বলছেন, আমার নবী বললেন, আবু তালহা আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রী রুমাইসার জন্য বড় সুসংবাদ দিল গো, জান্নাতের বাসিন্দা তোমরা দুইজন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত এত সহজ না। চারঘাট বাজারে দোকানে গেলে 1.5 কেজি জান্নাত দেন 2000 টাকার, এত বাপাতি না খারাপ না। আমার মহিলা মায়েরা তো বুকে থাপড় মারে, হ্যাঁ, কখনো অজ্ঞান কখনো জ্ঞান। আল্লাহ গালিগালাজ করে যে আল্লাহ আমার ছেলেটাকে নিয়ে গেল, আছে না নাই? মায়েরা ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ যদি করেন, আপনার ছোট্ট বাচ্চা কিয়ামতের দিন জান্নাতে যাবে, আপনি জাহান্নামী হয়ে গেলেও ধৈর্য ধারণ করার কারণে আপনাকে সাথে নিয়ে ওই ছোট্ট বাচ্চা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।